আসসালামু আলাইকুম। একজন অ্যাডমিশন সিকার এই রমজান মাসটাকে কিভাবে কাজে লাগাবে? প্রথমত আমি তোমাদেরকে বলতে চাই, রমজান মাস ইবাদত করার জন্য তুমি অবশ্যই ইবাদতটা কমপ্লিট করবা। যেমন এখানে ৫ ওয়াক্ত নামাজ পড়া, এক্সট্রা করে তুমি তাহাজ্জুদ পড়তে পারো। তাহাজ্জুদ নামাজ পড়ে তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে চাবা, মানে আল্লাহ তাআলার কাছে তুমি চাইবা। এগুলো কিন্তু আল্লাহ তাআলা কখনোই ফিরায় দেবে না। সো এই ইবাদত যেগুলো রয়েছে এইগুলো বাদ দিয়ে পড়াশোনা ভাই এটার কোনো দরকার নাই। এটার কোনো দরকার নাই। তুমি আগে ৫ ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ পড়ে ইবাদত কমপ্লিট করে তারপরে যে সময়টা রয়েছে এটাকে তুমি কিভাবে কাজে লাগাবে আমি এটা অ্যাকচুয়ালি তোমাকে বলতে চাই। নামাজ বাদ দিয়ে যে পড়াশোনা এটার আসলে কোনো ফলপ্রসূ নাই বললেই চলে। একটা বছর পর আমাদের কাছে রমজান আসছে, অবশ্যই আমাদের কাজে লাগানো উচিত তুমি যদি মুমিন ব্যক্তি হয়ে থাকো। ওকে, তো চলো আমরা এখানে দেখি। ওকে, আমরা একটু দেখি, চলো। প্রথমত তোমাদেরকে সবাইকে জানাই রমাদান কারিম আর কি। যাই হোক, আমরা তাহলে আলোচনা করতে পারি রমজান মাসে যে পড়ার রুটিনটা রয়েছে এটা নিয়ে। তো এইখানে আসলে দুইটা বিষয় রয়েছে। দেখো, একজন মানুষ কখনোই আরেকজনের রুটিন ফলো করতে পারবে না, এবং একজন মানুষ কখনোই আরেকজনের পড়ার যে স্ট্র্যাটেজি রয়েছে এটা ফলো করতে পারবে না। ধরো আমি যদি পড়ার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি, সেটা হইলো এখানে দুই ধরনের স্ট্র্যাটেজি ফলো করা হয়। একটা হইলো 30 মিনিটস, আর একটা হইলো 45 অর 55 মিনিটস, এটা আর কি। তো আমাদের নর্মালি একটা গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের 30 মিনিটের ওপর একটা বিষয়ের উপর আর মনোযোগ থাকে না। তো 30 মিনিট পড়ার পর আমরা যদি 5 মিনিট রেস্ট নেই, রেস্ট নেওয়ার পর ওই পড়াটাকে একটু রিঅর্গানাইজ করে নিয়ে আমরা যদি সামনের দিকে আগাই, তাহলে আমাদের পড়াগুলো আর ভালোভাবে মনে থাকবে। তার মানে এই না যে তুমি 30 মিনিট পড়ে আর পড়বা না, এটা না। 30 মিনিট পড়ছো, তারপর 5 মিনিট চুপ করে শুয়ে থাকবা, মানে এরকম করে আর কি শুয়ে থাকবা, দেন ভাববা এই বিষয়গুলো, আবার ঘুমাই যেও না বা ফোন হাতে নিয়েও রিলসও দেখিও না, এটা আর কি। এই স্ট্র্যাটেজিগুলো আমি বলতেছি জাস্ট যে তুমি দীর্ঘক্ষণ ধরে কিভাবে পড়ো। তোমাদের অনেক কাছে মনে হয় না যে আল্লাহ, একটা মানুষ কিভাবে একটানা 4 ঘন্টা পড়ে, 5 ঘন্টা পড়ে, এরকম আর কি ব্যাপারটা এটা। এখন কথা হলো যে ভাই তোমাকে এটা ফলো করতে হবে, এটা কিন্তু কোনো নিয়ম নাই। এখন আবার অনেকে কি করতে পারে, ডিরেক্ট তারা একবার 55 মিনিটই তারা মনোযোগ ধরে রাখতে পারে। এই যে এগুলো কিন্তু জাস্ট সবার গবেষণা গবেষণা যে কে কি রুম করে পড়ে তার উপর ভিত্তি করে গড় দেওয়া হয়। এন্ড আমি তোমাকে বলবো, তোমার পড়া, তোমার সময়ের সম্পূর্ণ তোমার রুটিন সম্পূর্ণ তোমার কাছে। তুমি যেভাবে সাজাবা সেইভাবে হবে, তুমি যেভাবে তোমার মস্তিষ্ককে বোঝাবা সেইভাবেই হবে। তো এরকম করে পড়লা, তারপরে 5 মিনিটস কি করলা, রেস্ট নিলা, একটু হাঁটাহাঁটি করলা, চুপ করে বসে থাকলা, একটু ভাবলা ওই বিষয়গুলো, সেটা 30 হোক বা 55 হোক, এটা করে নেবা। এইভাবে তুমি পড়লে দীর্ঘক্ষণ ধরে পড়তে পারবা, দীর্ঘক্ষণ ধরে পড়তে পারবা। ওকে, এখন কথা হইলো যে ভাইয়া এটা বুঝলাম, এখন কথা হইলো যে আমরা কখন পড়বো। দুইটা বিষয় দেখবা মাঝে মধ্যে ফেসবুকে ভোট দেওয়া, এটা যে কি তারাবি পড়ার পর থেকে একেবারে ডিরেক্ট সেহরি পর্যন্ত পড়বা, নাকি সেহরি খাওয়ার পর থেকে একবারে ইফতারি পর্যন্ত পড়বা, কোনটা তোমার জন্য ফলপ্রসূ এটা। তো দেখো, এখানে কয়েকটা বিষয় রয়েছে। যারা নর্মালি বাইরে আছে, এখন মেসে আছে, বিভিন্ন শিক্ষার্থী মেসে রয়েছে, তো মেসে যারা থাকে বিশেষ করে তাদের একটু দেরিতে ঘুম হয়, তো তাদের জন্য রুটিনটা আলাদা। বিশেষ করে বাসায় যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলতে পারি, চলো আমরা দেখি। দেখো, তুমি কি করছো, তোমার নামাজ টামাজ সব কমপ্লিট হইতে হইতে যদি খতম তারাবি হয়, তাও কিন্তু 9:30টার মতো বেজে যায় আর কি। 9:30টার মতো বা 9টার মতো বেজে গেল, তারপর তুমি বাসায় আসলা, একটু রেস্ট নিলা, তো সব মিলে আর কি 9:30 যদি আমরা ধরি, বা যদি আরো একটু সময় ধরি যে 10টা পর্যন্তই তুমি পড়লা। বিশেষ করে আমি এখানে 8 রাকাতের কথা বলতেছি, আচ্ছা খতম তারাবি হইলে ওটার কথা বলতেছি। ওকে, তাহলে 10টা পর্যন্ত ভাই তোমার এইদিকে সব কার্যক্রমগুলো কমপ্লিট, সব কার্যক্রম কমপ্লিট না? ওকে, কমপ্লিট। এখন তোমার কাজ হবে, তুমি এখন নিজের সাথে বোঝো যে আচ্ছা, আমার কি এখন কি ঘুমালে কি ঘুম ধরবে, আমার কি এটার অভ্যাস আছে ঘুমানোর, নাকি শুয়ে থাকলে শুধু শুধু আমার টাইম ওয়েস্ট হয়ে যাবে, ফোন নিলাম হাতে, 1টা পর্যন্ত ফোন চালালাম, তারপরে ঘুম আসলো, এরকম কোনো কি? এরকম যদি হয়, তাহলে তুমি কি করবা, এই যে 10টা থেকে একটানা 12টা পর্যন্ত এই যে 2 ঘন্টা রয়েছে, এই 2 ঘন্টা তুমি একটানা পড়বা। দেখবা পড়ার পর তোমার চোখে চোখে আস্তে আস্তে ঘুম লাগতেছে, সারাদিনের ক্লান্তি, মনে হচ্ছে যে আমার ঘুমানো মনে হয় উচিত। যদি এরকম মনে হয়, ডিরেক্ট তুমি ডিরেক্ট ঘুমাই যাবা। ভাই রুটিন মেইনটেইন করে কখনোই ঘুম হয় না, কখনোই পড়াশোনা হয় না। এটা যেটাই বলুক না কেন, এটা কখনোই পসিবল না। পড়া হইলো জাস্ট তোমার কাছে। তোমার কি মনে হচ্ছে এখন আমার ঘুম আসতেছে, চোখে ঘুম পাড়া উচিত আমার, তুমি শুয়ে যাও ডিরেক্ট। তুমি ওই ঘুম বাদ দিয়ে তোমার পড়াশোনাটা মাথায় থাকবে না, তো ওটার ব্যাপারটা হয়ে যাবে যে তুমি আধা ঘন্টায় যা করতে এখানে 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, তুমি বসে আছো, তাও ওইটাও নিয়ে আসতে পারতেছো না। তো এই হলো ব্যাপার। ঘুম ধরতেছে, ডিরেক্ট তুমি ঘুমাই গেলা, তারপরে বাসায় আসো, যেহেতু তোমার আম্মু তো ডেকে তুলবে তোমারে, তো তুলে তুমি সেহরি খাইলা, ফজরের নামাজ পড়লা, নামাজ টামাজ পড়ে তুমি একটানা পড়াশোনা করতে পারো। একটানা তুমি একবারে 10টা পর্যন্ত বা 12টা পর্যন্ত পড়তে পারো। পরে তুমি গোসল করে তারপরে নামাজ পড়বা, নামাজ পড়ে চাইলে তুমি ঘুম দিতে পারো আর কি। ঘুম দিয়ে দেন তুমি আসরের নামাজ পড়লা, আসর দিকে উঠলা, তারপর আসরের পরে পড়া যায় না, এটা আসলে কখনোই পসিবল না। চাইলে তুমি রিভিশন দিতে পারো, বা হাঁটাহাঁটি করতে পারো, বাইরে ঘুরতে ফিরতে পারো। ফিরে এসে তুমি কি করলা, ইফতারি করলা। ইফতারি
তাড়াতাড়ি করে এই মাঝের যে সময়টা আছে এটা একটু পড়াশোনা কঠিন হয়ে যায়, বাট 1 ঘন্টার মতো সময় পাওয়া যায়। যদিও 6টায় ইফতার হয়, ইফতার খাওয়া দাওয়া করতে করতে আমাদের 30-45 বেজে যায়, তারপরে 7টা, আবার ওইদিকে নামাজ শুরু হয় 8টার দিকে। তো 7টা থেকে 8টা এই মাঝখানে কিন্তু আরো 1 ঘন্টা সময় পাওয়া যায়। এই সময়টাকেও তুমি কিন্তু কাজে লাগাতে পারবা। তো এইরকম করে তুমি ইজিলি কিন্তু কভার করতে পারবা। আর যারা মেসে থাকো, যাদের ঘুম হয় না, তাদেরকে বলবো ভাই যে তুমি কি করতে পারো, তুমি একেবারে 9:30 বা 10টা থেকে শুরু করে একেবারে সিয়ারি পর্যন্ত একটানা পড়বা। সিয়ারি করার পর তারপর নামাজ কালাম পড়ার পর তুমি এসে ঘুমাই যাবা, ঘুম থেকে উঠবা জহরের সময়, জহরের পর থেকে তুমি আবার পড়াশোনা শুরু করবা। এইভাবে তুমি 2টা উপায় কমপ্লিট করতে পারো। এটা তোমাদের জন্য। দেখো, একদিন তুমি যদি ভালোভাবে পড়া কমপ্লিট করো, পরের দিন পড়া যায় না অতটা ভাই, এটা সত্য কথা, এটা সত্য কথা। একটানা 5 দিন পড়ার পর মনে হয় ইস ভালো লাগতেছে না, যদি ভালো না লাগে ওই দিন তুমি এনজয় করো, সমস্যা নাই তো, পরে আবার তুমি ভালোভাবে পড়বা। একদিন লস্ট গেছে দেখে আমরা পুরো সপ্তাহকে নষ্ট করতে পারবো না। আর একটা বিষয়, সেটা কি জানো, এটা তোমার আমার সবারই প্রবলেম। কি বাজে 9টা 25 বাজে, আরে 9:30 থেকে পড়বো, এই ভুল কখনোই করতে যাবা না, এই ভুল কখনোই করতে যাবা না। ঘড়ির দিকে তাকাবা না, দরকার হইলে একটা নষ্ট ঘড়ি রাখবা, সেই নষ্ট ঘড়িতে সবসময় লিখে রাখবা বা সবসময় বাজায় রাখবা যে 9:30 বাজে, এরকম করে, বুঝতে পারছো? এই ট্র্যাপে পড়বা না, এই ট্র্যাপে পড়লে কিন্তু পড়াশোনাটা পরিমাণটা কিন্তু অনেক কমে কমে যাবে আর কি। আর সর্বোপরি একটা কথাই বলবো, নামাজ কালাম বেশি বেশি করে পড়ো, এই সময় দোয়া করো, আল্লাহ তাআলার কাছে চেয়ে নাও, চাইলেই দিবে ভাই। মুমিন ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। আর আমরা এখন রোজাদার, রোজাদার ব্যক্তিদের দোয়া তো মানে কবুল অবশ্যই অবশ্যই তিনি করবে। হয়তো বা এখন পাবো, না হলে দেরি করে পাবো, হয়তো বা এটার বদলে আরো ভালো কিছু পাবো। তো আমাদের বেশি বেশি করে দোয়া করতে হবে। তো যা বললাম আর কি, এটা মেনটেন করে তুমি পড়তে পারো। তো যারা সেকেন্ড টাইমার রয়েছে বা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, এরকম আমাদের অ্যাডভান্স ব্যাচ লঞ্চ করা হয়েছে, এই ব্যাচে ডিরেক্ট তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, জিএসটি রিভিশন ব্যাচ চলতেছে, ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে দেখে নিয়ে ভর্তি হয়ে যেতে পারবা। এই যে আমাদের বই রয়েছে জিকের জন্য, 2টা বই রয়েছে, তোমরা বইগুলো দেখে নিতে পারো আর কি, তোমাদের অ্যাডমিশনে অনেক অনেক বেশি কাজে লাগবে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দিবে, আমরা তোমাদেরকে সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।